মুখ্যমন্ত্রী অনুভব করেন বলেই সমস্ত রকম বিকল্প ব্যবস্থা যতটা সম্ভব লিগালি করা যায়, লিগাল ব্যাটলের ব্যবস্থা করা যায় সুপ্রিম কোর্টে, সেগুলো করা হচ্ছে। তারপরেও যদি কেউ গেট ভেঙে ঢোকে তখনও তো পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। যারা বিকাশ ভবনের ভেতরে সরকারি কর্মচারী আটকে গেছিলেন তাদের কি দোষ? সেই মহিলাটির কি দোষ যে তার অসুস্থ বাবা মার জন্য বাড়ি যেতে চাইছিলেন এবং এরা আটকে দেওয়ায় কার্নিশ দিয়ে নামতে গিয়ে পড়ে গিয়ে জখম হয়েছে। এরপরে যেটা হয়েছে সেটা প্রশাসনিক একটা প্রক্রিয়া, এর সঙ্গে পুলিশের দমন পীড়নের কোনো সম্পর্ক নেই। যারা যোগ্য হয়ে রাস্তায় ছিলাম তারা তো শান্তিপূর্ণ বিক্ষোভই দেখাচ্ছিলাম, কাউকে কোনো আঘাত হানা হয়নি। বারবার অ্যানাউন্স করেছিলাম আমরা যে কাউকে কোনো রকম অসুবিধায় ফেলা হবে না, যা যা দরকার সেটা ভেতরে পৌঁছে দেওয়া হবে। রাস্তায় দিনের পর দিন আমরা পড়েছিলাম, তারা ভেতরে একটা দিন আটকে থাকতে পারলেন না, তাও এসি ঘরে। তাহলে এই ধরনের অসভ্যতামিগুলো কেন করা হচ্ছে? তারা আমাদের পাশের থেকে আমাদের জন্য একটা রাত কাটাতে পারলে না, তাও এসি ঘরে থাকতে হবে বলে সেখানে দাঁড়িয়ে অন্যভাবে তাদেরকে বের করানোর একটা প্রচেষ্টা হলো। আর আমাদের ওপর লাঠিচার্জ হলো, রক্তক্ষরণ আমাদের হলো, চিৎকার আমাদের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা করলেন। যন্ত্রণায় এখনো কাতরে যাচ্ছেন তারা, আর তাদের নামে কেস দিয়ে